الحمد لله رب العالمين. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد سنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমরা আপনাদের সম্মুখে রমাদান সংক্রান্ত এবং রমাদানের সময় নির্ধারণ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো অনেকে এখান থেকে ধারণা নিয়েছেন হয়তোবা আমি কমারি ক্যালেন্ডার আর শামসি ক্যালেন্ডার অর্থাৎ সূর্য ক্যালেন্ডার আর হলো চন্দ্র ক্যালেন্ডার, আর যেটাকে ইংরেজিতে বলা হয় যে সোলার ক্যালেন্ডার আর লোনার ক্যালেন্ডার। তো এই দুটো ক্যালেন্ডার হলো কোরআনে স্বীকৃত। অনেকেই প্রশ্ন করেছেন, আল্লাহ তো চাঁদকে ক্যালেন্ডার বলেছেন। ক্যালেন্ডার প্রচলিত অনুবাদকরা বা আমরা বলছি সেটা ঠিক আছে, হিসাবের জন্য বা মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ এবং মানুষের জন্য সময় নির্ধারক। তো সময় নির্ধারক ক্যালেন্ডার সময়কে কেন্দ্র করেই আমাদের দিন রাত 24 ঘন্টায় এক দিন হয়। তো দিন রাতের আবর্তন এবং চাঁদ সূর্যের ভূমিকা দুটোই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন। তো আমাদের আলোচ্য বিষয়টা মূলত এটা ছিল যে আমাদের ইসলামী পর্বগুলোকে আমাদের মনীষীরা পূর্বসূরীরা তারা হাদিসের আলোকে আমাদের এই পর্বগুলিকে আপনার সোলার ক্যালেন্ডার থেকে তথা ইংরেজি যে বা খ্রিস্টাব্দের যেটা ক্যালেন্ডার সেটাকে উপেক্ষা করে যখনই আমরা চন্দ্র ক্যালেন্ডার কে হিজরির সাথে অ্যাডজাস্ট করতে গেছে, তখনই যে বিপত্তিটা দেখা দিয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি আমার কোনো বিষয়কে চূড়ান্ত বলে আমি ইতিপূর্বেও বলি নাই, এখনো বলি নাই। আমি একটা সাধারণ মানুষ, তবে আমি কোরআনকে একটু গবেষণা করতে চাই। কেন করতে চাই সেটাও আপনারা জানবেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 এবং 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হতো তাহলে বহুত অসঙ্গতি, ইখতিলাফ, মতভেদ দেখতে পেত। তাহলে এই আয়াতের দ্বারা দুটো বিষয় একেবারে স্পষ্ট। তন্মধ্যে একটা হলো কোরআনকে শুধু পড়লে আর সুর দিয়ে মানুষের কানের খোরাক দেওয়ার জন্য নয়, বরং কোরআন উপলব্ধির জন্য, অনুধাবনের জন্য কোরআন এসেছে। সেজন্য কোরআনকে বুঝে বুঝে অনুধাবন করা অত্যন্ত অত্যাবশ্যকীয়। আমি সে পথে একেবারে নবীন পথিক বললেই চলে। আমি সে পথে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার গবেষণা, চিন্তা, চেতনা যেটা কোরআন থেকে আমি পেয়ে থাকি এবং প্রচলিত যে দ্বীনি বা ধর্মীয় ধারণা
সেটার সাথে কোরআনের সাথে সঙ্গতি আর অসঙ্গতিটা একটু স্পষ্ট করার জন্য আমি চেষ্টা করে থাকি মাত্র। তো আমার কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না। আমার থেকে বড় বড় জ্ঞানী গুণীরা সমাজে আছেন, তারা সত্যকে উদ্ঘাটন করবেন। আমি শুধু তাদের সামনে সত্য যতটুকু বুঝেছি সেটা পেশ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে কোরআনে কারিমের ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আকুলু আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করেন না? তাদের অন্তরে কি তালা সমূহ লেগে গেছে? তালা সমূহ বলেছেন, কুফলুন মানে তালা, আর আকফালুহা বলেছেন এখানে। কুফলুনের বহুবচন হচ্ছে আকফালুন। তার মানে তালা বলতে এখানে ব্রেনের পরে মানে লাহওয়াল হাদিস বা হাদিস দাল জয়ীব মৌদু যে সকল রসুলের নামে চালানো কথাগুলো শুনতে 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 এবং এর বাহিরে যে কথাগুলো সেগুলো শুনতে শুনতে আমাদের অন্তরের পরে, অন্তরাত্মার পরে তালা লাগতে থাকে। তো যার কারণে সত্য উপলব্ধি করা আমাদের জন্য মুশকিল হয়ে পড়ে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নিয়ে মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করতে বলেছেন। তো সম্মানিত সুধী, আমরা যেটা আপনাদেরকে ইতিপূর্বে বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো হিজরি ক্যালেন্ডার কমারির সাথে মিলানো হয়েছে এবং আমাদের ধর্মীয় যে সমস্ত কর্মকাণ্ড সেটা বেশিরভাগই আমরা কি করে থাকি, আমরা বেশিরভাগই লালন করে থাকি বা পালন করে থাকি, সেটা হলো আপনার সোলারের সঙ্গে নয় বরং লুনারের সঙ্গে, অর্থাৎ চাঁদের সাথে। আর অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও চাঁদকে ক্ষেত্র বিশেষে তাদের ধর্মীয় রীতিনীতিতে ফলো করে থাকে, সেটা আপনারা জানেন। আমাদের দেশে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছে তারা বৌদ্ধ ধর্মওয়ালারা বৌদ্ধ পূর্ণিমা যেটা ওয়ার্ল্ড ওয়াইজ পালন করে থাকে, কিন্তু তাদের সেটা একই দিনে হয়ে থাকে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের মুসলিম জাতি ব্যতিক্রম। অথচ সনাতনী যারা আছে তারাও এই তাদের অনেক পূজা অনুষ্ঠান বা অনেক কিছুকে চাঁদের সাথে সম্পৃক্ত রেখে তারা এগুলো পালন করে থাকে। চাঁদের তিথি মিতি কি আছে এগুলো তাদের পঞ্জিকা আছে বাকায়দা। এমনিভাবে আমাদের হাদিসে তো এই সমস্ত অ্যাস্ট্রোলজি বা এইগুলো যেগুলো আপনার গণনার বিষয়গুলো আছে, চাঁদের হিসাব কিতাবের বিষয়গুলো, এটাকে অনেক ক্ষেত্রে শিরিক বলে উপেক্ষা করে থাকে। কিন্তু চাঁদকে, সূর্যকে, এই বিষয়টা গণনার বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তো সেগুলো বেমালুম আমাদের এই মুসলমানরা ভুলে গেছে বা সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু দেখা যায় রমাদান মাস আসলে সৌদি আরবে বা বিভিন্ন বাংলাদেশে বা বিভিন্ন দেশে চাঁদ দেখার কমিটি আছে, তারা চাঁদ দেখার বিষয়টা নিয়ে তাদের মাথায় ব্যথা হয় এবং ওই সময় দেখা যায় চাঁদের হিসাব কিতাব। আমাদের অধিকাংশ মৌলভী সাহেবদেরকে যদি আপনি আরবি তারিখ জিজ্ঞেস করেন তাহলে দেখবেন অনেকেই বলতে পারে না। আরবি তারিখ বলতে হিজরি ক্যালেন্ডারের তারিখ জিজ্ঞেস করলে বলতে পারে না। রমাদান মাস আসলে, শবে বরাত আসলে তখন তাদের এই গণনা শুরু হয়, যেহেতু এটার সাথে তাদের অনেক ব্যবসা বাণিজ্য জড়িত। আমাদের দেশে কোরআন খতমের নামে, খতমে তারাবির নামে যে অনুষ্ঠান রমাদান মাসে সর্বস্তরে পালিত হয়, যেটা এখন খুব একটা বাধ্যতামূলক জরুরি হয়ে দাঁড়িয়েছে, যদিচ এ ধরনের কোনো নির্দেশনা আমরা কোরআন থেকে দেখতে পাই না বা রসুল করেছেন মর্মে এরকম কোনো দলিল নাই। তবে রাত্রেবেলায় রসুল কোরআন আবৃত্ত করতেন। কোরআন আবৃত্ত করার জন্য দাঁড়াতেন, তার সাথে কিছু লোক দাঁড়াতো, সেটা ছিল কোরআনকে বুঝে বুঝে আবৃত্ত করার বিষয়। সেখানে কোনো এই প্রচলিত নামাজের কিছু নাই, যদিচ সেগুলোকে এইসব আয়াতকে সামনে রেখেই এগুলোকে এস্টাবলিশড করেছে আমাদের সোকট তাওহিদি
উলামা একরাম যারা তাওহীদবাদী বলে দাবি করে অথচ তারা আল্লাহর হুকুমের সাথে পাশাপাশি আরো 2-3টা হুকুমকে মানে, যদিচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম, আইন, বিধান, ল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধাতা নাই। এ কথা আমরা আমাদের যেটাকে কালিমায়ে তৈয়্যিবা বলে আমাদের সমাজে স্বীকৃত, যদিচ এটা কালিমা তৈয়্যিবার যে 2 অংশ বলা হয় সেটা ঠিক নয়। এটা আমি ইতিপূর্বে আপনাদেরকে আলাদা লেকচার করে জানিয়েছি, ওখানে আপনারা দেখে নেবেন। 5 কলেমা বলে যা বলা হয় এটাও কিছু নাই। তো সিয়াম সাধনা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধিবদ্ধ, আমাদের পরে নয়, শুধু আমাদের পূর্ববর্তীদের পরে, পূর্ববর্তী ঈমানদারদের পরে ছিল। কথাটা মনে রাখতে হবে। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আল বাকারার 183 থেকে আল্লাহ শুরু করেছেন। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ যে সম্বোধন করেছেন, সেই ঈমানওয়ালা কারা? যারা রসুলের কাছে এসে আগে যারা ছিল তারা দ্বীনে হানিফের দাবিদার ছিল, তাদের মধ্যে আলেম ওলামা ছিল, তারাই ওই কাবা ঘরের নিয়ন্ত্রণ চাবিকাঠি তাদের হাতে ছিল, তারা ওখানে মূর্তি স্থাপন করেছিল কাবায়, যেটা ইতিহাস বলে, আমি এটা কোরআন থেকে বলছি না। তো তারা যে এই কাজটা ওখানে করত, তারা হাজিদের পানি সরবরাহ করত, এই ভালো কাজগুলো ধর্মের নামে তারা করত, যেগুলো রসুল এসে তার বিরুদ্ধে এসে কথা বলছেন। সকল রসুলরা এসে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, যারা ধর্মীয় পণ্ডিতরা এই অপসংস্কৃতিকে যুগে যুগে লালন করেছে এবং পালন করেছে এবং সেটা প্রতিষ্ঠা করেছে, সেটার বিরোধিতা করেছে রসুলরা এসে এটাকে নতুন করে আবার ঈমান নবায়নের ঘোষণা দিতে বলেছে যে এগুলো ছেড়ে ঈমান গ্রহণ করো, আল্লাহতে বিশ্বাস স্থাপন করো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতে স্পষ্টত বলছে, কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যা তোমার পরে, তোমার পূর্বে যেসব নবী রসুলের পরে যাহা অবতীর্ণ হয়েছে, সকলেই একই দাওয়াত দিয়েছেন, সকলে মুসলিম ছিলেন। সকলে এসে বলছে আউয়ালাল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম, না আমি হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, না চিস্তিয়া, না সাবেরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া, এগুলো আমার কোনো পরিচিত না। সকল নবী রসুলরা এসে বলছে আমরা হচ্ছে মুসলিম, এক আল্লাহ আত্মসমান। এবারে 21-25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইনাস, এটা সরি, আল্লাহ বলছেন যে আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি, যত নবী রাসূল এসেছে, তারা সকলেই একই কথা বলছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধাতা নাই। এই আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা একমাত্র আল্লাহ, এইটাই ছিল মৌলিক দাওয়াত, যেটা সকল নবী রসুলরা এসে বলেছেন। কিন্তু পাশাপাশি এই আল্লাহর এক দাওয়াত, এক কালিমার দাওয়াত যেটা দিয়েছে, কালিমার যেটা, সেটা হচ্ছে কোরআনে কারীম হলো আল্লাহ পাকের আইন, এটা হচ্ছে আল্লাহর কালিমা। আল্লাহ তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। এই কালেমা হচ্ছে টোটাল কোরআন। এখানে কোরআন সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। এই ইনসাফের বিধানকে, এই সত্য বিধানকে, আল্লাহর একক আইন ও কানুনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূলদের আগমন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নবীদের তিরোধানের পরে নবীদের নামে এক সকল হাদিস তৈরি করে ওই সমাজটা প্রতিষ্ঠা, সমাজের যারা ধর্মীয় নেতারা, তারা কি করতো, এটাকে প্রতিষ্ঠা করে রাখতো। তো এইটাই হয়েছে রসুল ঈসার পরে মুহাম্মদ পর্যন্ত যে মাঝখানের গ্যাপটা ছিল, সেই গ্যাপে অনেক শিরকি কর্মকাণ্ড বাইতুল্লাহর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে প্রতিষ্ঠা করেছে তারা। এবং তারা এই আল্লাহর বিধানের পাশাপাশি এই সমস্ত আইন ও কানুনকে প্রতিষ্ঠা করার ফলশ্রুতিতে দেখা যায় যে সত্য থেকে মানুষচ্যুত হয়ে গেছে যখন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রসুল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন এবং নবীকে বলেছেন খাতাম, এই খাতামান নবিয়্যিন বলে
এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেটা সেটার পরিসমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই একই কর্ম যে রসুলের এন্তেকালের পরে আবার রসুলের নামে, যেহেতু সরাসরি যদি নিজেরা বলে তাহলে সেটা মানুষ নিবে না, বিদায় রসুলের নাম ব্যবহার করে আরো একটা ওয়াহি তৈরি করা হয়েছে, যেটাকে গয়রে মাতলু নামে, সেটাকে প্রচলিত হাদিস নামে অসংখ্য কিতাব রচনা করা হয়েছে এবং সেটাকে রসুলের নাম দিয়ে চালায়। এই ইসলামী দিনের যে সমস্ত বিধিবিধানগুলো ছিল সেগুলো সব হজাবারালা হয়ে গেছে। যে জন্য আমরা আজকে আমাদের ইবাদত বন্দেগীর যে আপনার কি বলে ওকে মাসটাই খুঁজে পাচ্ছি না, কোন মাসে কি হবে। সবে কদর, ভাইয়েরা অনেকে আমাকে প্রশ্ন করেছেন সবে কদর তাহলে কি হবে। আরে ভাই, সবে কদর তো রমাদান মাসে, তো রমজানের মাসটা কি ছিল সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না, যে এই সেগুলো আমি ইতিপূর্বে আপনাদেরকে কিছুটা হলেও 2-3 পর্বে গত বছরও করেছি, এবছরও আলোচনা করছি। তো এই যে হিজরি ক্যালেন্ডারটা চালু হলো, এটা কিভাবে কেমনে হলো সেটা আমরা একটু তার তাহকিকটা জানিয়ে নিই আমাদের। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন তারিখ সনটা সম্পর্কে রিসার্চ করে বের করার সুযোগ আমার হয়ে ওঠেনি। তো এক ভাই আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার ভিডিও নিচে উনি পোস্ট করেছেন, তো সেই পোস্টের থেকে যদিচ আমি কথাগুলো বলে দিয়েছি, কিন্তু কখন কিভাবে কি আবিষ্কার হয়েছিল এগুলো দিন তারিখ সনটা আমার এই মুহূর্তে জানা ছিল না। আমি বলেছি যে আমার কিতাবাদি বই কিতাব সবকিছুই এখন খুলনাতে, আর আমি তো ওই যে রুগী নিয়ে আছি ঢাকাতে, তো তার মধ্যেও ফাঁকে ফাঁকে এখন আমি হসপিটাল মুখী যাব, তার মধ্যে চাইছি আপনাদের কাছে একটু ফাঁকে আপনাদের জন্য আল্লাহর দিনের খাদিম হিসাবে কিছু সত্যটাকে এখান থেকে আপনাদেরকে বলে যাওয়া, জানাই দেওয়া। তো এখানে যেটা হিজরি ক্যালেন্ডারের আবিষ্কারটা কবে হলো আমি আপনাদেরকে তার দলিল টলিল গত পর্বে দেখিয়েছি। এখন শুধু এতটুকুন জানাচ্ছি যে রসুল সালামুন আলা রসুলুল্লাহর কোন মাসে সিয়াম সাধনা করেন, কারণ রসুল মুহাম্মাদের জন্ম হলো 19 আগস্ট 570 খ্রিস্টাব্দ। 19 আগস্ট 570 খ্রিস্টাব্দ। দেখেন, রসুলের জন্ম তারিখ জিজ্ঞেস করলে অনেকে হিজরি সন বলতে পারে না, 570 খ্রিস্টাব্দ বলে। তার কারণ হলো যে তখন হিজরির গণনা শুরু হয় নাই, রসুলের সময় হিজরি গণনা ছিল না, সেজন্য খ্রিস্টাব্দ ধরা হয়ে থাকে। তারপরে রসুল মুহাম্মদ হিজরত করলেন 21 জুন 622 খ্রিস্টাব্দে। 21 জুন 622 খ্রিস্টাব্দে। ভালো করে এগুলো আপনারা মিলিয়ে দেখবেন, অঙ্কশাস্ত্র সম্পর্কে যারা জ্ঞাত তারা এগুলো ভালো বুঝবেন। তারপরে রসুল মুহাম্মদের মৃত্যু হলো 8 জুন 632 খ্রিস্টাব্দ। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন প্রবর্তন করেন 609 খ্রিস্টাব্দ এবং রসুল হিজরাতের 17 বছর পর এবং রসুলের মৃত্যুর 7 বছর পরে ওমর হিজরি সনের প্রবর্তন করেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝতে পারলাম যে এটা যে রসুলের সুন্নত নামে যেটা আমাদের সমাজে চালিয়ে দেওয়া হয়েছে, আসলে এটা রসুলের সুন্নত নয়, তবে এটা সুন্নতি বলে আমাদের সমাজে চলমান। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত আবৃত করেছিলাম কোরআনে কারীমের সূরা ইউনূসের 10 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতটা আপনাদেরকে আবার শোনাচ্ছি। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আল্লাযী যিনি, জাআলা বানিয়েছেন, আশ-শামসা সূর্যকে, জিয়াআন দীপ্তিময় মানে আলোকিত। এই যে এখনই সূর্যের আলো এসে আমার উপরে পড়ছে, সেজন্য আপনাদের এখানে দেখতে পারবেন যে এই আলোর কারণে আপনাদের অনেকটা হচ্ছে, আলোর ছটা পড়তেছে আমার চেহারার পরে এসে।
তো এইটার বাস্তবতা আপনারা এখনই উপলব্ধি করতে পারছেন, ভিডিওর মধ্যে দেখতেও পারবেন। আমি তো দেখতে আছি, কিন্তু আল্লাহ বলছেন সূর্যকে আমি দীপ্তিময় করেছি, ওয়াল কমারা ও চাঁদকে নূরান আলোকময় করেছি। আলোকময় অর্থাৎ স্নিগ্ধ এক আলো চাঁদ দিয়ে থাকে। ওয়াকাদ্দারাহু ও তার জন্য নির্দিষ্ট করেছেন মানাজিল হ্রাস বৃদ্ধির কক্ষপথ। চাঁদগুলো আস্তে 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 হ্রাস পাইতে 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 একেবারে শেষ হয়ে যায়, ফিরে আবার যখন ওঠে, কোরআনে বলছে খেজুরের শুকনা ইসের মতো করে প্রথম চাঁদ, যেটাকে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, যেটা সূরা আল বাকারায় গতকালকে আমরা রেফারেন্স দিয়েছিলাম। তোমাকে জিজ্ঞেস করে নবচন্দ্র সময়, এখানে নবচন্দ্রের কথা, নবচন্দ্র হচ্ছে হিলাল, তো আর চাঁদের আরবি হলো কমার। এখানে দেখেন ওয়াল কমারা কাদ্দারনাহু মানাসিলা, যখন এই কামারটা তার বিভিন্ন মঞ্জিল আছে, মঞ্জিল মানে হ্রাস বৃদ্ধির যে মঞ্জিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আস্তে 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 হ্রাস পাইতে পাইতে, প্রথমে পূর্ণিমা থাকে, তারপরে হ্রাস পাইতে পাইতে আস্তে আস্তে কি করে সেটা একেবারে হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, আবার নতুন করে জন্ম হয় চাঁদের। তখন খুবই ছোট আকারে দেখা যায়। জন্ম বলতে চাঁদ তো আকাশে থাকে, বৈজ্ঞানিকভাবে আবার অনেকে বলবেন চাঁদ আকাশে থাকে, এটা হলো চাঁদের পরিস্থিতির কারণে এভাবে বোঝানোর জন্য আমাদেরকে এভাবে বলা। তবে চাঁদ তো আকাশেই থাকে, তো এই সূর্যের আলোতে আলোকিত হয়, বলা হয়ে থাকে বিজ্ঞান ভিত্তিতে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ বলছেন যে লিতাআলামু, যেন তোমরা জানো, আদাদা গণনা, আসসিনিন বছরগুলোর, ওয়াল হিসাব তারিখের হিসাব, মা খালাকাল্লাহু নেই, খালাকা সৃষ্টি করেছেন আল্লাহ, দালিকা এসব, ইল্লা ছাড়া, বিল হক যথাযথভাবে, ইউফাসসিলু তিনি বিশদভাবে বিবৃত করেন, আল আয়াত নিদর্শনগুলো, আল্লাহর আয়াত বা আল্লাহর নিদর্শনগুলোকে, লিকৌমি ইয়ালামুন যারা জানে সে সম্প্রদায়ের জন্য। সম্মানিত সুধী, এখানে আল্লাহ যে কথাটা বললেন সেটার সরল অনুবাদ হলো তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোকময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মানজিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথাযথভাবে সৃষ্টি করেছেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়। তো আসলে আমাদের যারা জ্ঞানী গুণী বলে যাদেরকে আমরা ধারণা করে থাকি, তারা এই সব বিষয়ে যে গবেষণার দরকার, সেই গবেষণাগুলো কেন তারা করছে না? আল্লাহ পরের আয়াতে বলছে ইন্নাফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমি ইয়াত্তাকুন, নিশ্চয় রাত ও দিবসের বিবর্তনে এবং আসমান সমূহ জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা আল্লাহকে ভয় করে বা বেঁচে চলে, সংযমী তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য। তো সম্মানিত সুধী, আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতে যে কথাটা বলেছেন যে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, তাহলে সূর্যের সাথে যে জিনিসটার সম্পর্ক সেটা হলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। সেটা হলো যে সূর্যর কাজ হচ্ছে দিনকে আনা, রাত, আবার সূর্য কাজ রাতকেও আনা। যার কারণ সূর্য চলে যাওয়া মানে রাত আসা, আর সূর্য থাকা মানে দিনের আসা। তো দিনে আলো দীপ্তিমান হওয়া। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভিডিও নিচেই কমেন্টস করেছেন যে তাহলে যদি আমরা সূর্যকে ক্যালেন্ডার ধরি, তাহলে অনেক জায়গায় তো অনেক অঞ্চলে সূর্য থাকে না। তো এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কোরআনের, আমরা একসময় এটা অনেকে বুঝে উঠতে পারি না। তো এই গোলক আর্ধ নাকি বলা হয়, আমার ঠিক ওই বিষয়টা সম্পর্কে এতটা জ্ঞাত না।
দুটো দিক আছে। এজন্য যখন আমাদের এখানে সূর্য থাকে না তখন সেখানে সূর্য থাকে, আর ওখানে যখন সূর্য থাকে এখানে তখন থাকে না। তো এটাকে আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়াল রব্বুল মাগরিবাইন, দুইটা পূর্বাচল আর দুটা আস্তাচল আর দুটা মানে দুইটা পশ্চিম আর দুটা পূর্বাচল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তাহলে বোঝা যায় যে দুটো দিক আছে, সেটা অন্য একটা সময় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে এতটুকুন জানা দরকার যে আমরা যদি সূর্য ক্যালেন্ডারকে ফলো করি তাহলে কি হবে, সূর্য ক্যালেন্ডারের তারিখ একই রকম হবে। দুই গোলকার্ধ যেটা আছে সেটার দুই দিকের যে বিষয়টা, সেটা যখন তাদের সূর্য হবে তখন সেই সূর্যের অনুসারে তারা করবে, আমাদের যখন হবে তো ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পাই যে সূর্য ক্যালেন্ডার সারা পৃথিবীময় একই রকমের সোলার ক্যালেন্ডারের দাবি, কিন্তু সূর্য ক্যালেন্ডারের যে চন্দ্র ক্যালেন্ডারের যে পরিণতি, চন্দ্র ক্যালেন্ডারের কারণে আমাদের ইবাদত বন্দেগীর যে পরিস্থিতি, আমাদের এই মৌলভী সাহেবরা চন্দ্র ক্যালেন্ডারকে ফলো করেন কিন্তু তাদের মধ্যেও তাদের ইখতিলাফ, মতবিরোধ। তারা নিজেরাই 3 দিনে সিয়াম রাখে আর 3 দিনে ঈদ করে। এটা একেবারে স্পষ্টত আমাদের সমাজে বিদ্যমান, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু আল কোরআনকে যাচাই করুন, সময় ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন আমাদেরকে, সেই কথাগুলোর দিকে একটু দৃষ্টিপাত করুন এবং সেটাকে জানার জন্য চেষ্টা করুন। এবং সত্যিকারের রমাদান মাসকে উদ্ঘাটন করা আগে দরকার। আমাদের যে সিয়াম পালন করতে হবে, এখানে আবার ইখতিলাফ আছে। কেউ 1 মাস সিয়াম, কেউ গণনার কয়েকদিন, কেউ 10 দিন, এরকম নানান কথা আমরা শুনতে পাচ্ছি। তো প্রত্যেকটা বিষয়ে দেখা যায় যে ইখতিলাফ সৃষ্টি করে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ বলছে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে ইখতিলাফ ও মতভেদ দেখতে পেতে। অনেক নাস্তিকরা এসব কারণেই ইসলামের পরে আপত্তি করে। তো আমাদের উচিত হলো ইসলাম যেহেতু কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এখানে ইখতিলাফ নাই। ইখতিলাফ যেটা হচ্ছে আমাদের জানা মতে বোঝার যতটুকু আমি বুঝেছি সেটা হলো এই আল কোরআনের যে অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, ইংরেজিতে বলেন, বাংলায় বলেন, হিন্দিতে বলেন, সিন্ধিতে বলেন, যত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে, তো সেই অনুবাদগুলো মূলত করা হয়েছে এই দলীয় চিন্তা নিয়ে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সকল হাদিস, রাষ্ট্রের বিধিবিধান, তারা যে অন্যায় বিধিবিধানকে প্রতিষ্ঠা করেছিল, সেই অন্যায় বিধিবিধানগুলোকে এস্টাবলিশড করার জন্য আল্লাহর রাসূলের নাম দিয়ে যে সকল হাদিস তৈরি করা হয়েছে, যুগে যুগে ফতোয়া তৈরি করা হয়েছে। যেমন ফতোয়া আলমগীরি আওরঙ্গজেবের সময়, আওরঙ্গজেবের সময় 500 দরবারি মোল্লা দিয়ে ফতোয়া তৈরি করা হয়েছিল, বলিয়ামকে বলিয়াম ফতোয়া। আপনারা জানেন ফতোয়া দাতা একমাত্র আল্লাহ ছাড়ার কেউ নাই, কেউ ফতোয়া দিতে পারে না। আমি ইতিপূর্বে অনেকবার আপনাদেরকে বলেছি যে ফতোয়া দাতা একমাত্র মুফতি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম্বার 4 সূরা আন-নিসায় 2 বার বলেছেন। একেবারে লাস্টের আয়াতটা দেখলে আপনারা বুঝতে পারবেন আল্লাহু ইফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। অতএব এই ফতোয়া দাতা আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই মৌলভী সাহেবরা, এই সোকাট মৌলভীরা, এরা কি করে, নিজেরা ফতোয়া দেয় এবং ফতোয়া দিয়ে দিয়ে আজকে ইসলামের নামে বহু দলাদলি, মতভেদ, ইসলামের ইবাদত পর্বগুলো আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে এই সকল সোকাট মৌলভীদের কারণে। তো মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।